আলো ভীষণ লজ্জা পেয়েছে। পলিজে কখন আসবে? দেখো বাড়িতে বৌমাও আসতে পারে। খেতে দিচ্ছে না, বলছে শোন আর খেয়েছিস আর খাস ছেড়ে দিও। তোমারই ছবি আছে, পলিদির শুধু খোলা পা আছে। বাবা ভালো পৌঁছে গেছি নীলাদ্রির বাড়ি। নীলাদ্রি থাকে ম্যানচেস্টারে, ইউকেতে। ওখান থেকে ফিরেছে আমাদের গেট টুগেদার আজকে। একটু ঘুমিয়েও নিয়েছে। ভালো ঘুম হয়েছে? চলো যাই। হ্যাঁ একটুখানি গ্লো করছে তো। দরজা খুলে গেছে, দীপা দরজা খুলে দিয়েছে। চলো যাও। ও লজ্জা পেয়ে গেছে, একটু লজ্জা পেয়ে গেছে। এই হ্যালো। আরে এটা কেসছে, বছরে একবার দেখলে তো সবাই সবাই ভুলেই যাবে। চলছে। ও এখন লজ্জা পেয়ে গেছে। আলো ভীষণ লজ্জা পেয়েছে। ও পড়ে যাবো তোর লজ্জা পাওয়ার চোটে আমি। ধরো। থ্যাংক ইউ বাবা, তোমরা আমার গিফট এনেছো। রেডি হয়ে কি একটু দেখি, একটু হাসছে তাকাচ্ছে না। লজ্জা। ও এটা কি নতুন হেয়ারস্টাইল? তোকে একটু দেখি রে বাবা। আয় তোকে দেখবি। আমার জন্য নতুন বাথরুমের দরজা হয়েছে। হ্যাঁ এই বাথরুমের দরজা চেঞ্জ হয়েছে। ও নতুন একদম, কোনো আর কেউ আটকাবে না। না তুমি কিন্তু ছিটকিনি দেবে না, নতুন দরজা হোক আর যাই হোক। এসেই টেস্ট করে নিয়েছে। নীলুদের বাথরুমে দীপ্তেন্দার আটকে পড়ার সেই ভয়াবহ আখ্যানের লিংক রইল ডেসক্রিপশন বক্সে। তুমি কার জন্য অপেক্ষা করছো? আমি এখন অপেক্ষা করছি ফলির জন্য। তুমি জানো আমার আশা থেকে 10 মিনিটও হয়নি, তুমি 3.5 বার দীর্ঘশ্বাস ছেড়ে বলেছো পলিজে কখন আসবে। Oh my god. এরকম ভাবে বলছো পলিজে কখন আসবে, পলিজে কখন আসবে। কেডা অত কাছে আসবে কান ধরে উঠবোস কর আগে। সরি রমাদি বানিয়ে এনেছে রসবড়া, লোককে ধমকে ধমকে খাওয়াচ্ছি। ওই দেখ দিদিটাও খেলো, তুই খেলি না। বলছি কি হয়েছে, ওখানে একজন পলিদির জন্য দীর্ঘশ্বাস ফেলছে, এখানে একজন তাতান দাদার জন্য মুখ ভার করে দাঁড়িয়ে আছে। একবার কাটে 6 মাস বাদে আবার যেতে হবে। কি যাতা। ম্যানচেস্টারে নীলুর চুল কাটতে খরচা হয় 1,500 টাকা। তাই নীলু একদম ন্যাড়া হয়ে যাওয়ার আগের স্টেজে কেটে নেয়, যাতে পরের 6 মাস আর চুল কাটার পেছনে এই ভয়াবহ খরচা না হয়। 1,500 টাকা তোমার লাগে। আচ্ছা যেখানে মানে কার্ড চলে না সেখানে হচ্ছে ক্যাশে 10 পাউন্ড লাগে, মানে 1000 টাকা। আমরা ওখানে কি নিয়ে এটা আমি নিয়ে যাব, এটা আমি রেকর্ড করে রাখলাম, এটা আমি তন্ময়কে দেখাবো। আমরা নিয়ে যাব, আমি ওখানে গিয়ে জ্বালাবো। আমরা ওখানে জ্বালাই উইকেন্ড করে। কি ভালো লাগে না বল। বসে পড়ো না তারপরে। নীলাদ্রি আর অর্পিতাকে গিফট দেওয়ার জন্য আমি কিনেছিলাম সেন্টেড জার ক্যান্ডেল, যেটা তন্ময়ের একদম পছন্দ হয়নি। আমার সঙ্গে খুব ঝগড়া করেছে যে এটা কি কাউকে দেওয়ার মতো গিফট, কিন্তু অর্পিতার ভীষণ পছন্দ হয়েছে, নীলাদ্রির ভীষণ পছন্দ হয়েছে। পলিদি এসেছে বলে দীপ্তেন্দা আমাকে এরকম করে বলেছে এবার, মানে উঠে যেতে হবে। আমাকে নক করে বলেছে উঠে যা, বসতে দাও। দীপ্তেন্দা আমাকে অপমান করে তুলে দিল বটে, কিন্তু পলিদি ও দিব্যি হাসতে হাসতে গিয়ে বসে পড়লো। নীলাদ্রি আর অর্পিতার জন্য আনা গিফট খুলতে বসে গেল পলিদি। আমি একটু সরল মনে জানতে চেয়েছিলাম এটা কি আমার জন্য, না তোর জন্য নয়। এই দেখো 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 পিসি কিছু ভীষণ মন্দির কাজ করছিলাম, হঠাৎ করে ফোন এলো। आपका बेटा क्या करता है? ये आई लव यू लिख के लेटर देता है मेरी बेटी को।
ব্যাপারটা বুঝতে আমার মানে মোটামুটি আমি উপর থেকে টাইম লেগেছে। বাড়ি ঢুকেছি কুম্বাসের শরীর খারাপ ছিল বলে তাড়াতাড়ি চলে এসেছিল। 4খানা লেটার বেরোলো, মেয়েটা ওকে দিয়েছে আগে। পালককে যদি আমি বলি ক্লাসের ছেলেদের কথা, আই ডোন্ট লাইক বয়েজ। কেন? ওরা খুব দুষ্টু হয়। তন্ময়কে সব শুনে টুনে পরিস্থিতি মানে ময়না তদন্ত করে তন্ময়কে আমি বলেছি মন প্রস্তুত রেখো, বাড়িতে বৌমাও আসতে পারে। খেতে দেওয়া হয়েছে পালকদের, পালক খাচ্ছে না, বাকিরা খাচ্ছে। এবার সবাই তাকাও, পালক একটু উঠে বসো, ছবি তুলছি, উঠে বসো। তাতান একবারও এসে তোকে জিজ্ঞেস করেছে মা কি খাচ্ছ, এটা খাচ্ছ কেন, ওটা খাচ্ছ কেন, তুই জ্বালাচ্ছিস কেন ওকে গিয়ে? আতঙ্কে এটা আর কিছু কদিন আগে যা কাণ্ড অলরেডি খেতে দিচ্ছে না, বলছে শোন আর খেয়েছিস আর খাচ্ছি ছেড়ে দিও। মানে কেন রে? প্লেটটা নিয়ে এসছে দেখ আর খাবো। তুই জানিস তো আজ থেকে 30 বছর পর ও এসে বলবে মা আর খেও না, এটা হয়েছে তো, একটা খেয়েছো তো, এবার যাও গিয়ে শুয়ে পড়ো। তুই জানিস তো ওই হসপিটালে যখন ছিল তখন আমাকে কি 4 দিন কাটাতে হয়েছে। তাতে কি হয়েছে? তার জন্য কি সারা জীবন ওকে না খাইয়ে রাখবি নাকি? না রে, আমার মনে হয় কি বলতো, কম খেলে অসুস্থ কম হয়। এটা আনন্দ। এটা কার জন্য? আপনি কি বলে ওর জন্য? এই সমস্ত খাবার তুই আমারটা তুলছিস না, শুধু পলিদির তুলছিস। তোমারই ছবি আছে, পলিদির শুধু খোলা পা আছে। ঢেকে গেছে, এখন ঢেকে গেছে। পরে যেদিনকে রান্না করতে কোথায় গেল? তারপরে আরেকবার খোঁজ, কারণ পালক আমার জন্য বেরিয়ে এসেছে। এই আমি বলেছি তোমাকে সেকেন্ড টাইম খুঁজতে। না না, আমি বলেছি সেকেন্ড টাইম খুঁজলো তো। ডোন্ট গিভ মি দ্যাট লুক। দেখ কি ভালো। ট্রাই টু বি মোর সিভিলাইজড। একটা মাশরুম দিয়ে আর ঢোকা যায় না। ওই ফ্রিজের ভেতরে ঢুকে এবার এদিকে আছে হাত পাটা বেঁধে রেখে দেবো, সব কটাকে বলছি। এবার এদিকে লুকাতে আসলে হাত পা বেঁধে দেবো। সবাই কথা শুনবে পালক ছাড়া। এবার আয়, এদিকে আসলেই বেঁধে দেবো। এবার দেখ পালক এমন জায়গায় লুকিয়েছে যে বেচারারা কোথাও খুঁজে পাচ্ছে না পালককে। তন্ন তন্ন করে গোটা বাড়ি চিরুনি তল্লাশি চলছে, কিন্তু পালক লুকিয়েছে এমন জায়গায় বেচারা দুই তাতান খুঁজে পাচ্ছে না। তবে বড় তাতান মনে হয় একটু বুঝতে পেরেছে কোথায় আছে, বলেনি বেটা। হাত পাটা বাঁধলাম, যা ওদিকে, এদিকে কেউ আসবে না, ওইদিকে সব যা। না না, ওরা পারেনি, ও তো নিজে হবে না, ওটা ডিসকোয়ালিফাই। পালক জিতে গেছে, পালক ফার্স্ট। তুলে ধর, চুলটা ধর, পড়ে যাবি না। তাতান পড়ে গেলে পড়ে যাবে, চাপ নিবি না। ঘোড়া কি ছোলা খাবে? আমি খাবো ছোলা। হ্যাঁ, আমি তো বললাম ঘোড়া কি ছোলা খাবে। ঘোড়া তো ছোলা থেকে এদিকে ঘুরলো। এটা হচ্ছে পৃথিবীর প্রথম ঘোড়া যে চামচে করে ছোলা খায়। পালক আস্তে করে নামো। এবার তাতান দাদা ওঠো, এবার তাতান দাদা ওঠো, পালিয়ে গেছে। রেগে গেলে এরকম লাগে দেখতে। বাবা দেখাও আমায়, দেখাও। বাবা এই পাঠিয়ে দিও। তুমি কমপ্লেন করছো? চলো বাড়ি যাই। পলি বাবা একবার তাকা না সুন্দর করে, উল্টোপাল্টা করছে। প্লিজ 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 একবার সুন্দর করে তাকা। তোমারই সব করে বেশি করছে।
করলো যে ভালো লাগছে না? আমার তো এরকম একটা মিষ্টি করলে না। একটা দিয়ে দিলি এখানে রমাদি বসে বসে সবাইকে কি সব বানাচ্ছে। এদিকে এদিকে দারুণ হয়েছে। এখানে পংক্তি ভোজন শুরু হয়ে গেছে। পালক, তুমি যদি বন্ধুদের কথা না শোনো, বন্ধুরাও তোমার কথা শুনবে না। দীপা শোন, মধু তোকে একটা ইম্পর্টেন্ট কথা বলি। সেটা হচ্ছে যে তাতান খুব মিষ্টি করে পালককে এক্ষুনি বললো, একটু বসো, একটু খাও, একটু বসো না গো। দাদা এই যে তুমি না বড় দাদা দাদা কাঁদু এসো আমি জানি না তোমার কি মনে হবে তোরা পড়বা ঠিক আছে ভগবান, আমার মাথাটা ঘুরছে কিরকম মামুনি। মাউনি চল আরেকবার ওকে আমার মাথা ঘুরছে কিরকম মন মন মন। আরে দাঁড়া, কি করছে দেখ। আচ্ছা, আমি না বুঝতে পারছি না পালক ডগির মতো কেন করছে। নাক ঘষবে। এই চ টাটা, এই টাটা টাটা টাটা। আমার জীবনের চাপটা বুঝতে পারছিস তো। টাটা পালক, টাটা। 3 hours later. পার্টি শেষ হয়ে গেছে অনেকক্ষণ, সবাই বাড়িও চলে গেছে। তন্ময়ের ছিল রাত 1টা অবধি অফিস। অপু আর নীলু কিছুতেই ছাড়বে না, তাই অফিস করে তন্ময় এসেছে ডিনার করতে। $2,000 years later. পেছনে ঘড়ি বলছে রাত 3টে বাজে, আর এই সময় বাড়ি ঢুকে ফ্রেশ হলাম জাস্ট। আর নীলুর বাড়িতে গিয়ে যখন পৌঁছালাম, কারোর সাথে দেখা হলো না, সবাই চলে গেছে। নেহাত নীলুরা ওখানে থাকে, নাহলে নীলুরা চলে যেত। যাই হোক, সবার সাথে দেখা হলো না। আবার অন্য কোনো দিন অন্য কোনো প্রোগ্রামে হয়তো আশা করি সবার সাথে দেখা হবে। আজকের মতো এ পর্যন্ত। কেমন লাগলো আপনারা জানাবেন, আমি জানি না, আমাকেও ভিডিওই দেখতে হবে। টাটা।